বা মুরব্বীদের মাধ্যমে শুনে আসতেছি, এটা মুক্তির রাত, এটা ভাগ্যর রাত। সারা বছরের হায়াত, মউত, রিজিক, ভালো মন্দ সবকিছু এই রাতে নির্ধারণ করা হয়। এটা আমরা জেনে আসি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি, বা বিভিন্ন জাল জয়ীফ হাদিসে এগুলো আছে, আমরা এটা শুনেছি, ঠিক কি না? আসলে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই রাতটা আসলেই কি ভাগ্য রজনী কিনা? এই রাতটা আসলেই কি মুক্তির রাত কিনা? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। কোরআনুল কারীমের ৪৪ নম্বর সূরা দুখানের ৩ এবং ৪ নম্বর আয়াতে কালিমা রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় মুবারকময় রাত্রে। কোন রাত্রে? ইন্না আনজালনা, নিশ্চয় আমি নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাক, একটি বরকতময় কল্যাণময় রাত্রে। তাহলে কোরআন নাজিল করা হয়েছে যে রাত্রে, সেই রাতটা হলো বরকতময় রাত, কল্যাণময় রাত। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি মানুষদেরকে সতর্ককারী। সতর্ককারী কে? কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক বলতেছেন নিশ্চয় আমি মানুষদেরকে সতর্ককারী। এরপরে বলতেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এই রাত্রেই সকল বিষয়ের ফায়সালা করা হয় এই রাত্রে। ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলতেছেন আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাত্রে, আর এই রাত্রেই আমি সকল বিষয় নির্ধারণ করে থাকি, এই রাত্রেই সকল বিষয় ফায়সালা করে থাকি। কোন রাত্রে? কোরআনের রাত্রে আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাত্রে, একটি কল্যাণময় রাত্রে, আর এই রাত্রেই আমি সকল কিছু ফায়সালা করে থাকি, সিদ্ধান্ত নিয়ে থাকি। বুঝতেছেন? তাহলে যে রাত্রে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রে আল্লাহ তাআলা বলতেছেন সকল কিছু আমি এই রাত্রে নির্ধারণ করে থাকি। এই আয়াতের তাফসিরে একজন মাত্র তাবিঈ, যার নাম ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন যে এই লাইলাতুল মুবারাক বলতে আল্লাহ তাআলা শবে বরাতের রাত্রে বুঝাইছেন। কোন রাত্রে? আর অসংখ্য সাহাবী এবং তাবিঈ বলছেন যে লাইলাতুল মুবারাক বলতে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের রাতকে বুঝাইছেন। কোন রাতকে? অসংখ্য সাহাবী লাইলাতুল কদরের কথা বলেছেন, যে লাইলাতুল মুবারাক দ্বারা আল্লাহ তাআলা শবে কদরের কথা বুঝিয়েছেন। আর একজন তাবিঈ, যে যার নাম ইকরিমা, তিনি বলেছেন এই রাতকে আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাক দ্বারা শবে বরাতকে বুঝিয়েছেন। মুফাসসিরিনগণ ইকরিমার এই মতটাকে তারা প্রত্যাখ্যান করেছেন, বাতিল বলে ঘোষণা করেছেন। তিনারা অন্য যে সমস্ত সাহাবী এবং তাবিঈ লাইলাতুল কদর, লাইলাতুল মুবারাক দ্বারা আল্লাহ তাআলা যে আয়াত, যে রাতকে বুঝিয়েছেন সেটা হলো কদরের রাত, এই মতটা তারা গ্রহণ করেছে। এবং অসংখ্য সাহাবা, ওই মুফাসসিরগণ বলেন এই লাইলাতুল মুবারাক দ্বারা আল্লাহ তাআলা শবে কদরকে বুঝিয়েছেন। এই শবে কদরের মধ্যে আল্লাহ তাআলা সকল বান্দার ভাগ্য নির্ধারণ করেন, হায়াত মউত নির্ধারণ করেন, তাদের ভালো মন্দ পুরো বছরের বাৎসরিক সকল হিসাব আল্লাহ তাআলা এর ভিতরে, এই লাইলাতুল কদরের ভিতরে সমাধান করে থাকেন, নির্ধারণ করে থাকেন। আর আমরা মনে করি শবে কদরে, শবে বরাতে এটা করেন, এটা ভুল ধারণা। আল্লাহ পাক বলতেছেন আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাত্রে, আর এই রাত্রেই সব কিছু নির্ধারণ করে থাকি। এবার বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন কোন রাত্রে? শবে বরাতে নাকি শবে কদরে? আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিও জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমার সাথে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে কি কদর বলেছেন নাকি শবে বরাত বলেছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল শবে বরাত।
ইন্না আনজালনাহু লাইলাতুল নিসফা মিন শাবান, তাই বলেছেন? কি বলেছেন? লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। কোন রাত্রে? আর এই কদরের রাতটা শাবান মাসে না রমজান মাসে? বলেন বলেন বলেন। শাবানের মাসে না রমজান মাসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আল কারীমের 2 নম্বর সূরা বাকারাহের 285 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদান মাসে, এই মাসেই আমি রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাস, এই মাসেই কোরআন নাজিল করেছেন, আর এই মাসেই হলো লাইলাতুল কদর। কোন মাসে? লাইলাতুল কদর রমজান মাসে, শাবান মাসে না। আর শবে বরাতে কোরআন নাজিল হয়নি, কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে। সুতরাং ভাগ্য রজনী শবে বরাত না শবে কদর? কোনটা? শবে বরাত না, ভালো করে বুঝেন। শবে বরাত না, শবে কদর হলো ভাগ্য রজনী। সকল বিষয় নির্ধারণ করা হয় ওই শবে কদরে, শবে বরাতে না। এই জন্য শবে বরাত ভাগ্য রজনী না। বুঝতেছেন? শবে বরাত কি না? ভাগ্য রজনী না, শবে কদর হলো ভাগ্য রজনী। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন।